গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা কিচেনে চলে এসেছি, ব্রেকফাস্ট রেডি করছি। তো এখানে আলু, পনির আর কাবলি ছোলা দিয়ে একটা তরকারি তৈরি করব। আর এখানে দেখো পনিরগুলো নিয়ে নিয়েছি। তো এটা না আমি ঘরেই বানিয়েছিলাম। তো বেশিরভাগই পনির না আমি ঘরেই রেডি করি, বানিয়ে নিই। বাজারের কেনা পনির আমার ঠিক একটা ভালো লাগে না। আর এখানে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো কাবলি ছোলাতে অনেকে আলু দেয়, অনেকে দেয় না, বাট আমি দিই। আলুটা দিলে বেশ আমার মনে হয় গ্রেভিটা হয়তো বেশি ভালো হবে, সে কারণে আমি দিই। তো এই যে এখানেই মশলাটা প্রায় কষে গেছে। তো সকাল সকাল আগে থেকেই সকালবেলা না আমি রুটিটা বানিয়েই রেখেছিলাম। তো রুটি বানানোটা আর দেখানো হয়নি, ওটা স্কিপ করে গেছি। আর এটা ঘরেই তৈরি করা ভাজা মশলা, সে ভাজা মশলাটা একটু দিয়ে দিলাম। তো খুব ভালো লাগে এই ভাজা মশলাটা। তো অন্য সময় অন্য কোনো ভিডিওতে না তোমাদেরকে এই মশলাটার রেসিপি আমি দেখিয়ে দেবো। আর এখানে একটু কসুরি মেথি উপর দিয়ে ছড়িয়ে দিলাম, যেহেতু ঘরে ধনেপাতা ছিল না সে কারণে কসুরি মেথিটাই দিয়ে দিলাম। তো ফ্লেভারটা ভালো আসে খুব। আর এখানে দেখো কাবলি ছোলা তরকারিটা আমার রেডি হয়ে গেছে। তো সকালবেলা এখন ব্রেকফাস্ট করে নেব। আর এখানে দেখো রুটি, তরকারি আর একটু শসা আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর তার উপরে একটু বিট নুন দিয়ে দিয়েছিলাম। তো এই হলো আজকের ব্রেকফাস্ট। আর বাইরের অবস্থাটা তোমাদের একটু দেখাই। এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হতে হতে অবস্থা খারাপ। আর যেহেতু আমরা আসামের দিকে রয়েছি, মানে আসামে রয়েছি, আর এখানে না প্রায়ই বৃষ্টি লেগেই থাকে, সেই কারণে চারিটা দিকে না খুব মানে পুরো গ্রিন গ্রিন আর গ্রিন, বৃষ্টি বাদল তো লেগেই থাকে। আর এখানে দেখো একটু গ্রিন টি নিয়ে নিয়েছি। তো এটা আমার হাজব্যান্ড রেডি করেছিল, তো আমি বানাইনি। তো ওইদিকে আমি ব্রেকফাস্ট রেডি করেছিলাম, আর এখানে আমি আমার হাজব্যান্ড গ্রিন টিটা বানিয়ে নিয়েছিল। তো এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো আমার হাজব্যান্ড ওই ঘরে বসে বসে ব্রেকফাস্ট করছে, যেহেতু ও ভিডিও করতে মানে একটু লজ্জাই পায়, ওর সামনে ভিডিও বানানো যায় না। সেই জন্য আমি বলছি ঠিক আছে তুমি ওই ঘরে বসে খাও, আমি এই ঘরে বসে তাই খাচ্ছি। তো মাঝে মধ্যে ভিডিও করে, তো সব সময় করতে চায় না। আর যেই গ্রিন টিটা বানিয়েছিল না, গ্রিন টিটার মধ্যে একদমই মানে চিনি কম দিয়েছিল। চিনি যেহেতু আমরা খাই না, চিনি না। তো মধু না হলে তাল মিছরি অ্যাড করি, তো একদমই কম দিয়েছিল, সে কারণে আমি একটুখানি মধু দিয়ে নিয়ে এসেছি। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমি ভাবছিলাম যে একটু আমার সম্বন্ধে তোমাদেরকে কিছু একটু বলি। মানে দেখো, ভিডিও তো স্টার্ট করে দিয়েছি, যেহেতু এটা একটা নতুন চ্যানেল। তো তোমরা মানে অনেকেই আমার সম্বন্ধে সেইভাবে কিছু জানো না, সেই কারণে ভাবলাম যে আমি তোমাদেরকে আমার সম্বন্ধে একটু কিছু বলে তারপরে একটু মানে ভিডিওটা মানে করাটা ভালো হবে আর কি। তাই ভাবলাম আমার সম্বন্ধে একটু তোমাদেরকে কিছু একটু বলি আর কি। তো আমি বারবার বাইরের দিকে তাকিয়ে দেখছি, কারণ বৃষ্টি পড়ছে তো সেই জন্য। তো যাই হোক, আর মানে আমার ফার্স্ট ব্লগে তো তোমাদেরকে বলেছিলাম আমার নাম মৌমিতা সরকার। তো মৌ বলেই আমাকে সবাই ডাকে, তো মৌ বলেই তোমরাও জানবে। তো যাই হোক, সেই কারণেই মানে ব্লগটার মানে ব্লগ না, ইউটিউব চ্যানেলটার নাম রেখেছি MS ব্লগ, ঠিক আছে। আর কি বলবো, আমি একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, আর একটা মিডল ক্লাস ফ্যামিলিরই বউ বলতে পারো। তো আমার বাড়ি অ্যাকচুয়ালি মানে অশোকনগর, মানে মেন জায়গাটা অশোকনগর। আর শ্বশুরবাড়ি বাপের বাড়ি একই জায়গায়, মানে একটু সামান্য 10-15 মিনিটের ডিস্টেন্স শ্বশুরবাড়ি বাপের বাড়ি থেকে। মানে অশোকনগর বলতে মানে কলকাতায় পড়ে, মানে বারাসাত, যদি যারা চেনো, বারাসাত থেকে একটু ভেতরের দিকে, প্রপার টাউনে না, একটু একটু জাস্ট গ্রাম সাইডের দিকে, গ্রামও বলা যায় না আর কি। তো ওরকম একটা জায়গায়। আর আমি এখন রয়েছি আসামে, যেহেতু আমার হাজব্যান্ড এয়ারফোর্সে রয়েছে। তো আমরা মেনলি মানে বাইরেই থাকা হয়, ওইভাবে বাড়িতে সেইভাবে থাকা হয় না। আর কি বলবো, এই আর কি ব্যাপার। আর ইউটিউবে আমার আগেও একটা চ্যানেল ছিল, আমার ঘরে বাইরে বলে একটা চ্যানেল ছিল। তো এখনও রয়েছে, ওই চ্যানেলটা আমি ডিলিট করিনি। মানে ওই চ্যানেলটাতে না একটু একটু মানে প্রবলেম হয়েছিল। আমি প্রায় 3-4 বছর আগেই আমি মানে ব্লগিং স্টার্ট করেছিলাম, বাট কিছু প্রবলেমের কারণে আমি সেইভাবে মানে ওটা কন্টিনিউ করতে পারিনি। তো চ্যানেলটা রয়েছে, যেহেতু একটু প্রবলেম রয়েছে সেই কারণে ওই চ্যানেলটা মানে অনেকের কাছ থেকে মানে কথা বলে আমি বুঝলাম, তো বললো যে ওই চ্যানেলটা ডিলিট না করে অন্য আরেকটা চ্যানেল মানে খোলার কথা বলেছিল। তো সেই কারণে
সেই কারণেই আর কি ওই চ্যানেলটা মানে বন্ধ করিনি, রয়েছে, সেই কারণে নতুন আরেকটা চ্যানেল খুলেছি। তো এই হলো ব্যাপার। আর আমি তো এইভাবে, আমি হাউসওয়াইফ, আমি আর মানে বাইরে কোনো কাজ করি না, মানে ঘরেরই কাজ করি। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার একটা ছোট্ট একটা মেয়ে আছে। তো ফার্স্ট ব্লগে আমি দেখিয়েছিলাম, তো আবার আমি বললাম, তো আমার ব্লগে মানে তোমরা আমার ঘরে যেরকম হাউসওয়াইফরা মানে নানান ধরনের ঘরের হাউসের কাজকর্ম করে সেই সমস্তই দেখাবো, আর নানান ধরনের রেসিপি দেখতে পাবে। আর এই আর কি, আর ডেইলি লাইফস্টাইল আর কি, আমার ডেইলি লাইফস্টাইল কী সকাল থেকে মর্নিং টু নাইট কী কী রান্না বান্না, খাওয়া দাওয়া, কোথায় যাওয়া, ঘোরাফেরা, এই সমস্ত আর কি দেখাবো। আর তোমাদের যদি কারো মানে কোনো কিছু যদি জানার ইচ্ছে থাকে তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও আমাকে। তো আজকের ভিডিওটা এইটুকুই রইল। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এইভাবে আমাকে একটু প্লিজ সাপোর্ট করো। আবার এক নতুন চ্যানেল যখন খুলেছে, মানে নতুন চ্যানেল গ্রো করতে সত্যি অনেক টাইম লেগে যায়, তো একটু তোমাদের কাছ থেকে সাপোর্ট চাইছি। তো চলো, বাই বাই, আবার নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।